Hello students, welcome to electrostatics lecture number 15. We are almost at the end of electrostatics. ते आज के lecture टा दिमु और आगामी weeker दुईटा lecture mainly আমি concentrate করবো capacitance এর উপরে আর numericals কিছু করাইয়া next week we are going to complete electrostatics as well as capacitance মানে NCERT first দুইটা chapter আমরা শেষ electric charges and fields and electric potential and capacitance. So next week I am going to start current electricity. ঠিক আছে, মানে আমরা থার্ড চ্যাপ্টার শুরু করে দেব। আচ্ছা চলো আজকে লেকচার কন্টিনিউ করি। আজকে লেকচার ভেরি ইম্পর্টেন্ট লেকচার, 3 মার্ক শিওর, বোর্ডস এক্সামও পাইবা তোমরা আজকের ডিসকাশন থেকে। সো একদম কনসেন্ট্রেটলি অ্যাটেন্ড করিও লেকচার রে আর সব নোট ডাউন করিয়া রাখিও, ঠিক আছে? একদম আস্তে আস্তে বুঝাইমু, একদম ক্লিয়ারিটি ভাবে বুঝার চেষ্টা করিও। তো লাস্ট লেকচার অবধি আমি ডিসকাস করছিলাম অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম, ঠিক আছে? তে অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম মেইনলি আমার কিতা আছিল যে একটা সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের লাগি আমরা গসিয়ান সারফেস বানাইমু, আর ওই গসিয়ান সারফেস রে ইউজ করি আমরা ইলেকট্রিক ফিল্ড বার করমু, ঠিক আছে? তে গস থিওরেম রে যদি তোমরা একটু রিমাইন্ড করাই আমি, গস থিওরেম কিতা আছিল? ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট বা কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। এটা হলো গস থিওরেম আমরা, ঠিক আছে? কোনো কনফিউশন তো নাই গস থিওরেম। স্টেপস কিতে কিতে লেখাইছিলাম আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করার লাগিয়া ফ্রম গস থিওরেম। নাম্বার 1 আছিল, একদম যদি শর্টে কই তে নাম্বার 1 আছিল চয়েস অফ গসিয়ান সারফেস। গসিয়ান সারফেসটা কিরকম হইতো? সাচ দ্যাট ইলেকট্রিক ফিল্ড ইজ আইদার প্যারালাল অর পারপেন্ডিকুলার টু এ গিভেন সারফেস, ঠিক আছে? যাতে আমরা ক্যালকুলেশনটা মানে সিম্পল হয়ে যায়। 2 নম্বর আছিল কিতা? প্রথম তো চয়েস অফ গসিয়ান সারফেস, 2 নম্বর হইল ক্যালকুলেট ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস, এটা। 3 নম্বর ক্যালকুলেট চার্জ কিউ ইন বা কিউ এনক্লোজড উইদিন দ্য গসিয়ান সারফেস। আর 4 নম্বর আছিল apply Gauss theorem to find out the electric field. Apply Gauss theorem. Te phi equal to close integral of E dot ds is equal to q in by epsilon naught. ঠিক আছে? তো এই চারটা স্টেপে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব। প্রথম গসিয়ান সারফেস চুজ করব, তারপরে phi equal to close integral of E dot ds মানে ইলেকট্রিক ফ্লাক্স বার করব, তারপরে চার্জ ইনসাইড দ্য গসিয়ান সারফেস বার করব, তারপরে গস থিওরেম লাগাইয়া ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুরে ক্যালকুলেট করিয়া আনবো, ঠিক আছে? আর গতদিন এটার আমি একটা সিম্পল অ্যাপ্লিকেশনও দেখাই দিছিলাম, যেটা আছিল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ। তো গস থিওরেম রে ইউজ করিয়া E equal to kq by r স্কয়ার লইয়া আইছিলাম। আচ্ছা, আজকে আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশনও যাই, যেটা হইল electric field due to a long মানে infinitely long charged wire। তো একটা লং চার্জ ওয়্যার আছে যার লেগে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, বা লাইন চার্জ আছে এই যার লেগে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, আর এটা দেওয়া আছে আমারে চার্জ ডিস্ট্রিবিউশন ল্যামডা কুলম্ব পার মিটার মানে লিনিয়ার চার্জ ডেন্সিটি। এখন আমি এখানে একটা পয়েন্ট পি ধরলাম, যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, এটা আর ডিস্টেন্সে আছে। তো এটা লেগে গসিয়ান সারফেস যখন বানাইমু তে ইজি হওয়া লেগে ক্যালকুলেশন, একটা সিলিন্ডার বানাইমু, গসিয়ান সারফেসটা একটা সিলিন্ডার হইব, গসিয়ান সারফেসটা একটা সিলিন্ডার হইব, such that P point lies on the Gaussian surface,
such that P point lies on the Gaussian surface ঠিক আছে so this is our Gaussian surface এটা হলো আমাদের Gaussian surface আর ডিসটেন্সটা কত r বা রেডিয়াস অফ দ্য সিলিন্ডার কত r such that line charge যেটা আমি কনসিডার করছি infinitely long line charge this is along the axis of the cylinder ঠিক আছে তো ফার্স্ট স্টেপের মধ্যে একটু যদি থিওরি সাজাইয়া লিখি তে কেমনে লিখমু let us consider a line charge বা infinitely long charged wire infinitely charged long wire having charge density lambda coulomb per meter charge density lambda coulomb per meter we have to find electric field at point P which is at a distance r from the axis of cylinder where line charge is the axis মানে সিলিন্ডারের অ্যাক্সিস কে ফর্ম করে লাইন চার্জটা ঠিক আছে পি পয়েন্টও বার করতাম তো একটু থিওরি লিখে নিলাম ফার্স্ট পয়েন্ট চয়েস অফ Gaussian সারফেস ঠিক আছে তো Gaussian সারফেস কিটা আমাদের হিয়ার the Gaussian surface is a cylinder of radius r the first point শেষ second point calculate phi equal to close integral of E dot ds তো ফ্লাক্স বার করতাম এখন তো ফ্লাক্স বার করা লাগিয়া দেখিলাই আমরা close integral of E dot ds তে ফ্লাক্স বার করা লাগে এখানে সারফেস রে ডিভাইড করে দাও দুইটা পার্টে একটা তো হইলো সার্কুলার বা প্লেন সারফেস বা ফ্ল্যাট সারফেস কোয়া হয় আর একটা হইলো কার্ভড সারফেস অফ সিলিন্ডার তো এটারে কিটা কোয়া হয় কার্ভড সারফেস অফ সিলিন্ডার আর এটারে কোয়া হয় সার্কুলার और फ्लैट सरफेस বা প্লেন সারফেস ঠিক আছে তো ফ্ল্যাট সারফেস এটারে নাম দিলাই 1 আর এটা হইলো ফ্ল্যাট সারফেস 2 আর কার্ভড সারফেস তো আছে আচ্ছা যদি আমি এখানে একটা স্মল এরিয়া কনসিডার করি ds তো এই ds টা কোন দিকে হইব আমরা তো জানি এরিয়া ভেক্টর হইলো 90 ডিগ্রি তো এটা লগে 90 ডিগ্রি সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ ds ক্যাপ এরিয়া ভেক্টর আর পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড ওই দিকে বাইরিব এই হলো আমার ইলেকট্রিক ফিল্ড দিস ইজ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড যদি আমি এদিকেও ধরতাম ds টারে এদিকেও ধরলে ds আর আমার ইলেকট্রিক ফিল্ড দুইটা প্যারালাল হইল না ইলেকট্রিক ফিল্ড দুইটা প্যারালাল হইল না এখানে কি ইলেকট্রিক ফিল্ড আর ds প্যারালাল টু ইচ আদার ds হলো এইদিকে ইলেকট্রিক ফিল্ড এইদিকে পজিটিভ চার্জ থেকে আউটওয়ার্ড বাইরিব ইলেকট্রিক ফিল্ড লাইন ঠিক আছে যদি কার্ভড সারফেসে লেগে দেখি তো এখানে যদি আমি স্মল একটা এরিয়া কনসিডার করি তো এরিয়া ভেক্টর তো উপরের দিকে আর ইলেকট্রিক ফিল্ড লাইন এইদিকে মানে কত ডিগ্রি রে 90 ডিগ্রি যদি নিচের এরিয়াটা দেখি তো এরিয়া ভেক্টর হইব এইদিকে ds ক্যাপ ইলেকট্রিক ফিল্ড হইব এইদিকে আবার কত ডিগ্রি ইলেকট্রিক ফিল্ড ds মানে কত ডিগ্রি 90 ডিগ্রি এর মানে স্যার প্লেন সারফেস দুইটার লাগিয়া ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর 90 ডিগ্রিতে আছে কিন্তু কার্ভড সারফেসে লাগিয়া ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টর সেম ডাইরেকশনে আছে তে এখানে তো থিটা হইব 0 ডিগ্রি ফর কার্ভড সারফেস থিটা হইল 0 ডিগ্রি ফর সার্কুলার বা প্লেন সারফেস থিটা হইল 90 ডিগ্রি বলতো না স্যার তখন যদি আমি ফ্লাক্স ক্যালকুলেট করি তো ফ্লাক্স কেমনে ক্যালকুলেট করবো ফ্লাক্স রে আমরা বাঙ্গিয়া লিখি দিমু E dot ds কার্ভড সারফেসে লাগিয়া প্লাস E dot ds
প্লেন বা ফ্ল্যাট সারফেস 1 প্লাস প্লেন সারফেস কয়টা দুইটা না রে সিলিন্ডারের তে ফ্ল্যাট সারফেস বা প্লেন সারফেস 2 ঠিক আছে তে ফ্লাক্স কি তো হইব ফ্লাক্স হইব E dot ds কার্ভড সারফেসে লিখে দুটো 0 ডিগ্রি মানে E ds cos 0 কার্ভড সারফেসে লিখে फ्लैट सरफेस ले गया E ds cos 90 এটা হলো ফ্ল্যাট সারফেস 1 প্লাস E ds cos 90 আবার 0 মানে এটা হইব ফ্ল্যাট সারফেস 2 তে cos 90 0 হয়ে যাব মানে ফ্ল্যাট সারফেসে লাগা ফ্লাক্সও কোনো কন্ট্রিবিউশন হইতো না এখানে কি cos 90 0 হয়ে যাব তো থাকবো কিতা ইলেকট্রিক ফিল্ড রে বাইরে লইয়াই যাই इंटीग्रल ऑफ ds तो कर्व सरफेस ds যদি মিলাই দেই তে কিতা হইব আমার कर्व सरफेस एरिया ऑफ सिलिंडर फॉर्मूला किता रे कर्व सरफेस एरिया ऑफ सिलिंडर এটার লেন্থ যদি লইলাই আমি l তো कर्व सरफेस एरिया ऑफ सिलिंडर হইল 2 পাই r ইনটু হাইট অফ দা সিলিন্ডার ঠিক আছে আচ্ছা তো এটা হই গেল ফ্লাক্সের ক্যালকুলেশন মানে আমার সেকেন্ড স্টেপ শেষ ঠিক আছে 3 নম্বর স্টেপ কিতা তে 3 নম্বর স্টেপ হইল ক্যালকুলেট চার্জ ইনসাইড দ্য সারফেস মানে q ইন বার করতাম তে q ইন বার করা লাগিয়া চার্জ ইনসাইড দ্য সারফেস পার মিটার কত আছে ল্যামডা কুলম আর আমার ওয়্যারের লেন্থ আমি কত ধরছি l তে 1 মিটারও ল্যামডা কুলম তে l মিটার হইব ল্যামডা ইনটু l তে থার্ড স্টেপও শেষ The fourth step kita amar apply Gauss theorem phi equal to close integral of E dot ds is equal to q in by epsilon naught এর মানে close integral of E dot ds হই যাব আমার E into 2 pi r l q in হইলো আমার lambda into l by epsilon naught তে l কাটি দেও তে E equal to lambda by 2 pi epsilon naught r so this is the electric field due to a long charged wire at a distance r which is given by the formula E equal to lambda by 2 pi epsilon naught r তে চারটা স্টেপ একদম স্টেপ বাই স্টেপ লেখাইয়া দিছি কেমনে লাইন চার্জ লাগে সারফেস চুজ করতে হয় তারপরে ফ্লাক্স ক্যালকুলেট করতে হয় তারপরে চার্জ ক্যালকুলেট করতে হয় তারপরে E ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন নট r ফাইনাল রেজাল্ট অ্যাচিভ করতে হয় তো নোট ডাউন করো ভিডিওরে পজ করিয়া তারপরে আমি নেক্সট অ্যাপ্লিকেশনও যাইমু গিয়া अच्छा এখন থার্ড অ্যাপ্লিকেশন electric field due to a uniformly charged large sheet আচ্ছা এটা আরেকটা ইম্পর্টেন্ট এখন ধরে লাও আমার কাছে একটা ইউনিফর্মলি চার্জড শিট আছে যেটার মধ্যে চার্জ প্লাস 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 এরকম দেওয়া ভেরি লার্জ প্লাস 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 আর যেহেতু এটার এরিয়া থাকবো তে সারফেস চার্জ ডেন্সিটি দেওয়া থাকবো সিগমা কুলম পার মিটার স্কোয়ার আচ্ছা মানে পার মিটার স্কোয়ার কত আছে সিগমা এখন এটা লিখে যেটা আমরা গসিয়ান সারফেস সিলেক্ট করব এটা হইল একটা সিলিন্ডার which is punctured through the sheet একটা সিলিন্ডার which is punctured through the sheet একটা সিলিন্ডার which is punctured through the sheet this is my Gaussian surface আর গসিয়ান সারফেসের উপরে আমার পয়েন্ট পি আছে যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতাম ঠিক আছে হয়ে গেল আচ্ছা তখন যদি আবার আমি সিলিন্ডারে দেখি
তো সিলিন্ডারের প্লেন সারফেস 1 এটারে নাম দিলাই প্লেন সারফেস 2 আর এটারে নাম দিলাই কার্ভড সারফেস এটারে কিতা নাম দিলাই রে কার্ভড সারফেস বারবার কইয়ার আজকে লেকচার একদম অ্যাটেন্টিভলি শুনিও সব অ্যাপ্লিকেশন থেকে যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইন দ্য ফর্ম অফ নিউমারিক্যাল বা থিওরি পরীক্ষা তোমরা শিওর এক্সপেক্ট করতে পারবে ইররেসপেক্টিভ অফ হুইচ বোর্ড ইউ আর স্টাডিং ঠিক আছে তো এখানে আমি একটা ডিএস লইলাই ডিএস থেকে এরিয়া ভেক্টর তো কার্ভড সারফেসে লেগে এইদিকে ডিএস ক্যাপ প্লেন সারফেসে লেগে যদি ডিএস লই সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর এটা লেগেও যদি লই সো দিস ইজ দ্য ডাইরেকশন অফ এরিয়া ভেক্টর এটা আমার কিতা সারফেস কার্ভড সারফেস আচ্ছা তো এখন আমরা লিখি let us consider a large uniformly charged sheet having surface charge density sigma coulomb per meter square. Here the Gaussian surface is a cylinder punctured through the sheet such that point P where electric field is to be found out lies on the Gaussian surface ঠিক আছে let the area of plane surfaces be A মানে প্লেন সারফেস যেটা গুল্লু সারফেস যেটা এটার এরিয়া ফ্ল্যাট সারফেস যেটা এটার এরিয়া কিতা লইলিছি এরিয়া হইল এ লইলিছি তো এটার এরিয়া এ হইলে এটার এরিয়াও এ ঠিক আছে হয়ে গেল এখন ইলেকট্রিক ফিল্ড লাইন তো এইদিকে এই ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে হইব ইলেকট্রিক ফিল্ড লাইন তো একটা জিনিস তো দেখলাম কার্ভড সারফেসে লেগে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড লাইন 90 ডিগ্রি আর প্লেন সারফেসে লেগে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড দুটা 0 ডিগ্রি মানে প্যারালাল টু ইচ আদার তে আমরা সেকেন্ড স্টেপ কিতা আছিল ক্যালকুলেশন অফ ফ্লাক্স তে phi ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ E ডট ds ইজ ইকুয়াল টু এখন যে আমি ক্যালকুলেট করতাম ফ্লাক্স তে ফ্লাক্স আমার ক্যালকুলেশন আমি পুরা গসিয়ান সারফেস রে স্প্লিট করে দেই দুইটা ভাগে একটা হইলো আমার E ds cos 90 যেটা হইলো আমার কার্ভড সারফেসে লাগিয়া প্লাস প্লেন সারফেস 1 এ লাগিয়া E ds cos 0 প্লাস আরেকটা প্লেন সারফেসে লাগিয়া E ds cos 0 ঠিক আছে তো ফ্লাক্স হইব কিতা এটা লেগে তো আমার 0 হয়ে যাব এটা লেগে তো কোনো কন্ট্রিবিউশন নাই cos 90 0 তে E ds cos 0 প্লেন সারফেস 1 এ লেগে প্লাস E ds cos 0 প্লেন সারফেস 2 লাগিয়া তো ফ্লাক্স হইব E রে যদি বাইরে আনিলাই ইন্টিগ্রেশন অফ ds প্লেন সারফেসের সব ds মিলাইলে আমি টোটাল এরিয়া কত পাইমু a সো E into a সেকেন্ডটা লেগাও সমান E into a তে 2EA হয়ে গেল ফ্লাক্সের ক্যালকুলেশন শেষ ফ্লাক্সের ক্যালকুলেশন যখন শেষ হয়ে গেল নেক্সট আমার টার্গেট হইল চার্জ বার করতাম চার্জ মনে আছে তো সবটি স্টেপ চার্জ ইনসাইড দ্য সারফেস চার্জ বার করতে হইলে কিউ ইন তো চার্জ ইনসাইড দ্য সারফেস তো ওটা খালি ও জায়গাটা সারফেসের গসিয়ান সারফেসটা ও জায়গাটা ভিতরে আছে চার্জ ওটার ভিতরে যেটা চার্জ হইব ওটাও বার করতাম
তে এটা হইব সিগমা আর এরিয়া হইল এ, এটা এ হইলে এটা এ হইলে এটা এ, সিগমা ইন্টু এ। তে এখন আমরা লাগাই দিব অ্যাপ্লাই গস থিওরেম। পার মিটার স্কোয়ার সিগমা আমার কতটুকু এরিয়া গসিয়ান সারফেসের ভিতরে আছে, মানে কোন যে কতটুকু গসিয়ান সারফেসের জায়গাতে এরিয়া আছে, এই এরিয়া তে অ্যাপ্লাইং গস থিওরেম। এটা কিরকম পাংচার্ড করছে বুঝো তো? ধরো একটা শিট আছে তো, ওরকম এই শিট আছে তো, এইরকম একটা সিলিন্ডার ঢুকাই দিছে। তো সিলিন্ডার এই সারফেসটা তো অন্য থাকবো, তো যতটুকু এরিয়া এটা রইব অতটুকু চার্জ হে কভার করব। তো অ্যাপ্লাই গস থিওরেম, অ্যাপ্লাইং গস থিওরেম কি তো হইব আমার ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট। তো ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস তো আমি বার করিয়া রাখি দিছি টু ই এ, কিউ ইন হইল সিগমা ইন্টু এ বাই এপসাইলন নট, এ এ ক্যান্সেল গেল গিয়া। তো ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন আইল সিগমা বাই টু এপসাইলন নট। একটা যদি শিট অফ চার্জ থাকে তো ইলেকট্রিক ফিল্ড হইব সিগমা বাই টু এপসাইলন নট। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স, কেন কি কেন রাইট সাইডে ডিস্টেন্সের কোনো পার্টি নাই, ডিস্টেন্স যত হোক ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবো সিগমা বাই টু এপসাইলন নট। তো এটা হইলো ইউনিফর্মলি লার্জ শিটের লাগিয়া ইলেকট্রিক ফিল্ড বার করা টেকনিক। করিলাও এটা পট করিয়া বহুত জায়গা কাজে লাগে। ক্যাপাসিটেন্সও আমরা দেখছি এই এক্সপ্রেশনটা বহুত কাজে লাগছে, মানে একটা যদি শিট থাকে তাহলে কি ইলেকট্রিক ফিল্ড কিতা হইব সিগমা বাই টু এপসাইলন নট। ঠিক আছে, বুঝা যার তো? একদম আস্তে আস্তে করে এরকম ধ্যান দিয়ে বুঝো। আচ্ছা, তো এটা লিখিলাও ফটাফট, তে আমি মিটাই দিই, পজ করিয়া লিখিলাও। চলো মিটাই দিই, ঠিক আছে? এখন এটার একটু এক্সটেনশন করবো, মানে স্পেশাল কেসেস দেখবো, ঠিক আছে? চলো, তো স্পেশাল কেসেস নাম্বার 1, ধরো দুইটা শেড আছে, একটা দুইটা, দুটার মধ্যে বলা পজিটিভ পজিটিভ পজিটিভ, দুটার মধ্যে বলা পজিটিভ পজিটিভ পজিটিভ, এটার মধ্যে আমার সিগমা 1 চার্জ ডেন্সিটি, এটার মধ্যে আমার সিগমা 2 চার্জ ডেন্সিটি, ঠিক আছে? আমি কেন তিনটা রিজিয়ন ধরি, নাম্বার 1 তিনটা জায়গা, নাম্বার 1 নাম্বার 2 আর নাম্বার 3, এই তিনটা জায়গাতে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম। দুইটা ইনফাইনাইটলি চার্জ শিটের লেগে হ্যাভিং সারফেস চার্জ ডেন্সিটি সিগমা 1 এন্ড সিগমা 2 রেসপেক্টিভলি, ঠিক আছে? তো কেন যদি পয়েন্ট পি ধরি, তো ইলেকট্রিক ফিল্ড তো বাইরের দিকে হইব, এটা লেগাও E1 আর এটা লেগাও বাইরের দিকে, মানে E1 বা E2, ঠিক আছে? তো দুইটা ভেক্টর কোয়ান্টিটি সেম ডাইরেকশনে, তো রিজিয়ন 1ও যেটা ইলেকট্রিক ফিল্ড লিখমু আমি, কিতা লিখমু স্যার? E1 প্লাস E2, দুইটা ভেক্টর কোয়ান্টিটি সেম ডাইরেকশন হইলে তো রেজাল্টেন্ট প্লাস করি আবার করি, তো সিগমা বাই হইব 2 এপসাইলন নট প্লাস সিগমা 2 বাই 2 এপসাইলন নট। দুটার তো চার্জ ডেন্সিটি আলাদা আলাদা, মানে E1 হইব তোর 1 বাই 2 এপসাইলন নট সিগমা 1 প্লাস সিগমা 2 হয়ে গেল। রিজিয়ন 2 এর মধ্যে যদি আমি পয়েন্ট পিটা ধরতাম, তে এটা লেগে পজিটিভ, ধাক্কা দিল না এদিকে, এটাও পজিটিভ, তো ধাক্কা দিব এদিকে, খানি কি ইলেকট্রিক ফিল্ড বার করে লেগে তো +1 চার্জ বয়, তো কেন +1 বইলে এটা এটারে রিপেল করবো, এটা এটারে রিপেল করবো। তো কেন যেটা রিজিয়ন 2 এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড হইব, এটা কিতা হইব E1 মাইনাস E2, আর এখানে এজিউম করিলে সিগমা 1 ইজ গ্রেটার দেন সিগমা 2 ইজ গ্রেটার দেন 0, এটা একটা অ্যাজাম্পশন করিয়া রাখি দিই, মানে সারফেস চার্জ ডেন্সিটি অফ 1 ইজ গ্রেটার দেন সারফেস চার্জ ডেন্সিটি অফ 2 which is greater than 0। তে E1 হইব আমার সিগমা 1 বাই 2 এপসাইলন নট মাইনাস E2 হইব আমার সিগমা 2 বাই 2 এপসাইলন নট, মানে ইলেকট্রিক ফিল্ড ইন রিজিয়ন 2 হইব 1 বাই 2 এপসাইলন নট
সিগমা 1 মাইনাস সিগমা 2 হয়ে গেল। এখন রইল আমার রিজিয়ন 3, তো রিজিয়ন 3 আর 1 তো মোটামুটি সমান, মোটামুটি কিটা এক্সাক্ট অ্যানালাইসিসের মেথড। তো E1 E2 দুটো সেম ডাইরেকশন, তো রিজিয়ন 3 এর মধ্যে যেটা নেট ইলেকট্রিক ফিল্ড হইব এটা হইব E1 প্লাস E2, মানে রিজিয়ন 3 এর মধ্যে যেটা আমার ইলেকট্রিক ফিল্ড হইব এটা হইব সিগমা 1/2 এপসাইলন নট প্লাস সিগমা 2/2 এপসাইলন নট, মানে রিজিয়ন 3 এর মধ্যে যেটা ইলেকট্রিক ফিল্ড হইব 1/2 এপসাইলন নট সিগমা 1 প্লাস সিগমা 2 হয়ে গেল। এটা হয়ে গেল আমার একটা স্পেশাল কেস, ঠিক আছে। এখন যদি তোমরা কইয়া দিত ওরকম, ধরো একটা পজিটিভ আছে প্লেট বা ইনফাইনাইটলি চার্জ শিট, আর একটা নেগেটিভ আছে, এটা সিগমা 1 আর এটা সিগমা 2 আর দুটার চার্জ ডেন্সিটি বালা সেম, এটা ইকুয়াল টু সিগমা, এটা ইকুয়াল টু সিগমা, চার্জ ডেন্সিটি সেম কিন্তু একটা নেগেটিভ একটা পজিটিভ। তো আবার রিজিয়ন 1 এটা রিজিয়ন 2 আর এটা হলো রিজিয়ন 3, ঠিক আছে। তো রিজিয়ন 1 রিজিয়ন 2 রিজিয়ন 3, রিজিয়ন 1ও কিতা হইব, যদি আমি পয়েন্ট পি কেন ধরি তো ইলেকট্রিক ফিল্ড বার করার লেগে বেসিক কিতা +1 মানে টেস্ট চার্জ বয়াইব, পজিটিভে এইদিকে রিপেল করব E1, নেগেটিভে অ্যাট্রাক্ট করব E2, তে আমার নেট ইলেকট্রিক ফিল্ড যেটা রিজিয়ন 1ও আইব এটা আইব আমার E1 মাইনাস E2, এর মানে দুটো তো সমান সিগমা/2 এপসাইলন নট মাইনাস সিগমা/2 এপসাইলন নট ইকুয়াল টু 0। রিজিয়ন 1 এর কাজ শেষ। রিজিয়ন 3 এর দিকে লাই আগে, 3 কিতা হইব, নেগেটিভটাই পজিটিভরে টানবো তার দিকে E2 আর পজিটিভে রিপেল করব E1, আবার E নেট যেটা আইব রিজিয়ন 3 এর মধ্যে এটা হইব E1 মাইনাস E2, তে আবার রেজাল্ট আইব সিগমা/2 এপসাইলন নট মাইনাস সিগমা/2 এপসাইলন নট ইকুয়াল টু 0। রই গেল রিজিয়ন 2। তো রিজিয়ন 2 লিগে আমি কেন দেখাই দিই তোমরারে, রিজিয়ন 2 এর মধ্যে যদি পয়েন্ট ধরি পি, তো কেন +1 চার্জ এটা এইদিকে রিপেল করবো আর নেগেটিভ এইটারে অ্যাট্রাক্ট করব, মানে দুইটা ইলেকট্রিক ফিল্ড অ্যাড হয়ে যাব। এখন এখানে আবার মাইনাস সিগমা, এখানে আবার মাইনাস সিগমা বয়াইরাম না, এখানে কি অলরেডি মাইনাস প্লাস ধরিয়েই আমি ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দিছি, তো দুইবার নেগেটিভ ধরার কোনো কারণ নাই, ঠিক আছে, ভুল করিও না। তো রিজিয়ন 2 এর মধ্যে যেটা ইলেকট্রিক ফিল্ড হইব এটা হইব E1 প্লাস E2, মানে রিজিয়ন 2 যেটা ইলেকট্রিক ফিল্ড হইব এটা হইব সিগমা/2 এপসাইলন নট প্লাস সিগমা/2 এপসাইলন নট, তে আমার আনসার আইব 2 সিগমা/2 এপসাইলন নট, 2 ক্যান্সেল যাইব গিয়া, মানে রিজিয়ন 2 হইব আমার সিগমা/এপসাইলন নট। এর মানে পজিটিভ আর নেগেটিভ প্লেট বা ইউনিফর্মলি চার্জ শিট যদি থাকে তারার মিডিলও যেটা ইলেকট্রিক ফিল্ড হইব পজিটিভ থেকে নেগেটিভ, এটার ভ্যালু হইব সিগমা/এপসাইলন নট, যেটা আমি অলরেডি ক্যাপাসিটেন্সও বহুতবার ইউজ করি সারছি। প্যারালাল প্লেট অ্যারেঞ্জমেন্ট, দুইটা প্লেট আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তো এটার মিডিলও ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কিতা সিগমা/এপসাইলন নট। তে বালা করিয়া দেখো কেন কি ক্যাপাসিটেন্সও এই এক্সপ্রেশনটা বহুত ইউজ হইছে, ঠিক আছে। পজ করিয়া উঠাও, ফটাফট উঠাও। চলো মিটাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ওয়্যার ডিসকাস করে লইছি, শিট ডিসকাস করে লইছি, এখন আমরা যাইমু স্পিয়ার্সের ডিসকাশন। স্পিয়ার্সের ডিসকাশন পুরো আলাদা করবো, ভেরি ইম্পর্টেন্ট স্পিয়ার্সের ডিসকাশন, এখান থেকেই ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আই যায়। স্পিয়ার্স আমরা কিতা আছে, আমি আরেকদিনও কইছিলাম তোমরা, স্পিয়ার্স আমরা আছে 4 ধরনের, মানে পরীক্ষার 4 ধরনের আয়, কিন্তু আমরা তো মানে এটা একদম শর্টে শিখে লইম যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার থাকে। তো প্রথম হইল আমরা হলো
হলো নন কন্ডাক্টিং, সলিড কন্ডাক্টিং, সলিড নন কন্ডাক্টিং। তো এটা কিটা স্যার? এটা হইল হলো কন্ডাক্টিং স্পিয়ার। এটা কিটা আমার হলো নন কন্ডাক্টিং স্পিয়ার। এটা কিটা আমার সলিড কন্ডাক্টিং স্পিয়ার। এটা কিটা আমার সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার হয়ে গেল। তো চার্জ ডিস্ট্রিবিউশন কীরকম থাকে? হলো কন্ডাক্টিং হইলে কন্ডাক্টারের যদি আমরা চার্জ দিই এটা কই থাকবো রে? সারফেসও থাকবো, কোনো প্রবলেম না স্যার। হলো নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিংয়ে লেগে ভিতর তো হলো, ভিতরে তো চার্জ দিতে পারতাম না, তো কই থাকবো? সারফেসও থাকবো। সলিড কন্ডাক্টিং, সলিড কন্ডাক্টিংয়ে লেগে আমার কই থাকবো? কন্ডাক্টার, এর ভিতরে তো নাই চার্জ, তো চার্জ কই থাকবো? সারফেসও থাকবো। সলিড নন কন্ডাক্টিং, নন কন্ডাক্টিংয়ে লেগে তো আমি চার্জ নিয়ে বয়াই দিতে পারবো, আমার যেখানে যেখানে ইচ্ছা ফেবিকুইক দিয়ে এখানে লাগাইয়া রাখি দিব, ভিতরে পুরো মেটেরিয়াল আছে। এটা নন কন্ডাক্টিং মানে চার্জ তো নিজেরই রিডিস্ট্রিবিউট করতে পারতো না। তো দেখো প্রথম তিনটার লাগিয়ে আমার চার্জ ডিস্ট্রিবিউশন সেম, তো ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশনও সমান, পটেনশিয়ালের ক্যালকুলেশনও সমান, লাস্টেরটা খালি একটু আলাদা, খানি কি চার্জ ডিস্ট্রিবিউশন আলাদা। তে প্রথম আমি এই তিনটা লেগে অ্যানালাইসিস করাই দিই ইলেকট্রিক ফিল্ড কেমনে বার করে গস থিওরেম দিয়া। তে আমরা থার্ড অ্যাপ্লিকেশন অফ গস থিওরেম, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পরীক্ষার যে কোনো কিছু আও হলো আও, মানে এটারে কোনো কোনো সময় শেলও হয়, হলো কন্ডাক্টিং শেল, ঠিক আছে, মানে ভিতর ফাফা, ভিতরে তো কিছু নাই। তো ডিউ টু হলো কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিং আর সলিড কন্ডাক্টিং, এই তিনটার লেগে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন বার করার টেকনিক, প্রসিজিয়ার, মেথড পুরা সেম, ঠিক আছে। তো চলো বানাই। তো একটা বানাই দিই আমি, হলো কন্ডাক্টিং হইতে পারে, হলো নন কন্ডাক্টিং হইতে পারে। তো ধরো হলো কন্ডাক্টিং এরই করাই দিই, ঠিক আছে, ভিতরে তো এমনি চার্জ নাই, কোনো টেনশনের কিছু নাই। তো এটার রেডিয়াস আমি বালা ধরিলাই আর, ক্যাপিটাল আর। এখন এখানে আমরা তিনটা রিজিয়নও বার করবো, একটা পয়েন্ট পি ইনসাইড, একটা পয়েন্ট পি অন দ্য সারফেস মানে ভেরি ক্লোজ টু দ্য সারফেস, আর একটা হইলো আউটসাইড। তো প্রথম ইনসাইডে লেগে বার করি, পয়েন্ট পি ইনসাইড। পয়েন্ট পি যখন ইনসাইড, এখানে গসিয়ান সারফেস যেটা বানাইবে এটা স্পিয়ারই বানাই দেও, ইজি হইব ক্যালকুলেশনও। পয়েন্ট পি ইনসাইড, তো প্রথম হইল পয়েন্ট পি ইনসাইড আছে আর রেডিয়াস আছে স্মল আর, গসিয়ান সারফেসের রেডিয়াস ধ্যান দিয়ে দেখিও। হলো কন্ডাক্টিং এর রেডিয়াস হলো ক্যাপিটাল আর, আর গসিয়ান সারফেস যেটা বানাইছি ভিতরে, such that point P যেখানে আমি ইলেকট্রিক ফিল্ড বার করতাম, ইট লাইজ উইদিন দ্য গসিয়ান সারফেস। ওই পয়েন্ট পিটা গসিয়ান সারফেসও লাই করে, আর গসিয়ান সারফেসের রেডিয়াস হলো স্মল আর, যেখানে স্মল আর ইজ অ্যাক্টিং এজ এ ভেরিয়েবল হুইচ ইজ লেস দেন ক্যাপিটাল আর। স্মল আর লেস দেন ক্যাপিটাল আর মানে কিটা? P lies inside the hollow conducting sphere. তো ভিতরে যদি তাকে ক্যালকুলেশন কিতা, তো ক্যালকুলেশন হইল let us consider a Gaussian surface which is a sphere of radius smaller, radius of conducting sphere is capital R. Gaussian surface radius smaller, conducting sphere radius capital R, ঠিক আছে। তখন এটা লেগে ইনসাইডে লেগে যখন ক্যালকুলেশন করবায়, তো আমরা জানি ডাইরেক্ট কেন লাগাই তো কোনো প্রবলেম নাই, কেন এক লাইনে হয়ে যাব, বেকার স্টেপস বাড়াইয়া লাভ নাই। অ্যাপ্লাইং গস থিওরেম, মানে ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। তে এখানে তো ভিতরে কোনো চার্জ আসেনি, গসিয়ান সারফেসের ভিতরে তো কোনো চার্জ নাই, মানে কিউ এনক্লোজড হইল 0,
কিউ এনক্লোজড যদি জিরো হয় মানে ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস equal to 0 on area cannot be 0, so electric field has to be 0 such that এই দুইটার প্রোডাক্ট জিরো হইতে পারে। ঠিক আছে, তো ভিতরে ইলেকট্রিক ফিল্ড কত হইব? জিরো। এগুলো তো কোনো ক্যালকুলেশনের দরকারই নাই। আচ্ছা, এখন যদি পয়েন্ট পি আমি বাইরে লই লইতাম আউটসাইড, তো বাইরে লইলে গসিয়ান সারফেসও বাইরে বানাইমো আরেকটা স্পিয়ার। এখন রেডিয়াস হয়ে যাব স্মল আর হয়ে যাব গ্রেটার দেন ক্যাপিটাল আর। তো এখন আমার সেকেন্ড কেস যেটা আইব এটা হলো স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। স্মল আর যদি গ্রেটার দেন ক্যাপিটাল আর হয়, তে আবার যদি আমি গস থিওরেম অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং গস থিওরেম ধ্যান দিয়া দেখিও পুরা স্পিয়ারও চার্জ वाला আছে ক্যাপিটাল কিউ। অ্যাপ্লাইং গস থিওরেম, phi equal to close integral of E dot ds is equal to q in by epsilon naught। আচ্ছা, এখানে ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস কি হবে? এখানে যদি আমি একটা ডিএস ধরি, তে ইলেকট্রিক ফিল্ড লাইন আর ডিএস এর মধ্যে কত ডিগ্রি থাকবো, মানে এরিয়া ভেক্টরের মধ্যে কত ডিগ্রি থাকবো? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি থাকবো। যে কোনো জায়গায় ধরিলাও, এখানে ধরিলাও, তো ডিএস ক্যাপ আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কত ডিগ্রি থাকবো? 0 ডিগ্রি থিটা। তো থিটা তো 0 ডিগ্রি থাকবো বাইরে। তো ই ডট ডিএস মানে কেন লেখমু কিতা? ই ডট ডিএস ক্লোজ ইন্টিগ্রাল অফ ই ডিএস কস 0 ডিগ্রি স্পিয়ারে লেগে সব জায়গা কিউ ইন মানে গসিয়ান সারফেসের ভিতরে কোন চার্জ আছে? গসিয়ান সারফেসের ভিতরে তো পুরা স্পিয়ার আই গেছে। পুরা স্পিয়ারে কত চার্জ আছে? ক্যাপিটাল কিউ। তো ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট আর ই রে বাইরে লইয়াও cos 0 হয়ে যাব 1 আর ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস সব ডিএস যদি মিলাই দেই, তো স্পিয়ারের এরিয়া পাইলিমু, খার এরিয়া পাইমু গসিয়ান সারফেসের, মানে 4 পাই স্মল আর স্কোয়ার is equal to q by epsilon naught। এর মানে e equal to হইব আমার 4 পাই epsilon naught নিচে হয়ে যাব মানে k q by r square। এর মানে কিতা? যখন আমি পয়েন্টটা আউটসাইড লইয়া যাইমু, আউটসাইড পয়েন্টটা লেগে পুরাটা উইল অ্যাক্ট অ্যাজ এ পয়েন্ট চার্জ, মানে পুরো স্পিয়ারটা উইল অ্যাক্ট অ্যাজ এ পয়েন্ট চার্জ। এটা তো পয়েন্ট চার্জের ফর্মুলা না নি? তো আউটসাইডে লেগে আমার ফর্মুলা হইব ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, মানে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। আচ্ছা, এখন যদি ভেরি ক্লোজ টু দ্য সারফেস হয়, ভেরি ক্লোজ টু দ্য সারফেস মানে স্মল আর অলমোস্ট ইকুয়াল টু ক্যাপিটাল আর, পয়েন্ট পি লাইজ অন দ্য সারফেস। তো অন দ্য সারফেসে লেগে কোনো টেনশনের কিচ্ছু নাই। অন দ্য সারফেসে লেগে আমার ইলেকট্রিক ফিল্ড হইব কে কিউ বাই আর স্কোয়ার আছে। তো এখানে ইলেকট্রিক ফিল্ড হইব ই ইকুয়াল টু কে ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। ঠিক আছে, এর মানে স্যার ভিতরে ইলেকট্রিক ফিল্ড 0 থাকবো, সারফেসও যাইতে যাইতে ম্যাক্সিমাম হইব, তারপরে ডিস্টেন্স যত বাড়বো, যত দূরে যাইবা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমতে থাকবো। ঠিক আছে, তে সিকোয়েন্স ভাবে লিখিও, এটা হইলো 1, এটা হইলো 2 আর এটা হইলো 3 লেখো। তারপরে গ্রাফ বানাইমু ইলেকট্রিক ফিল্ডের উইথ ভেরিং ডিস্টেন্স, মানে ডিস্টেন্স ভেরি হলে ইলেকট্রিক ফিল্ডের গ্রাফটা কিরকম হইব লেখো ফটাফট। তিনটার মধ্যে যে কোনো আউট সেম অ্যানালাইসিস করিয়া আনসার মানে শো করবা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, এখন আমরা একটা গ্রাফ দেখি যেটা পরীক্ষাতে আমরা হয় ড্র করার লেগে এই ডেরিভেশনটা করার পরে গ্রাফ হইল ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স। এদিকে আমি ডিস্টেন্স লইছি, এদিকে আমি ইলেকট্রিক ফিল্ড লইছি। এখন এখানে আমার তিনটা আমি কেস ডিসকাস করছি, যেখানে স্মলার লেস দেন ক্যাপিটাল আর মানে পয়েন্ট পি লাইজ ইনসাইড দ্য সারফেস, যেখানে স্মলার গ্রেটার দেন ক্যাপিটাল আর যেখানে পয়েন্ট পি লাইজ আউটসাইড দ্য সারফেস, আর একটা হইলো অন দ্য সারফেস। তো এখানে তিনটা রিজিয়ন বানাইবে, স্মলার লেস দেন আর, স্মলার ইকুয়াল টু আর, আর স্মলার গ্রেটার দেন আর। ঠিক আছে,
এখন ম্যাক্সিমাম কোন জায়গা হইছে ম্যাক্সিমাম তো সারফেস মানে ভেরি ক্লোজ টু দ্য সারফেস কেন কি সারফেসও এক্স্যাক্টলি ফিল্ড ডিফাইন্ড থাকে না সারফেসও ফিল্ড ডিফাইন্ড থাকে না তো ভেরি ক্লোজ টু দ্য সারফেস তো ভেরি ক্লোজ টু দ্য সারফেস মানে স্মল আর অলমোস্ট ইকুয়াল টু আর সারফেসও ফিল্ড ডিফাইন্ড নাই তো এখানে টাচ করাইতাম না গ্রাফটারে এখানে আমার ম্যাক্সিমাম হইব ভ্যালু ভেরি ক্লোজ টু দ্য সারফেস ম্যাক্সিমাম হইব ভ্যালু যার ভ্যালু হইল কে কিউ বাই আর স্কোয়ার দিস ইজ ই ম্যাক্সিমাম আর তারপরে যত আমি ডিস্টেন্স বাড়াইয়া যাইব মানে আমার কন্ডাক্টিং স্পিয়ার থেকে যত দূরে যাইতে থাকবো আমার ইলেকট্রিক ফিল্ড ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার মানে ইনভার্স স্কোয়ার লো এরকম শেপ হয়ে যাব সো দিস ইজ দ্য গ্রাফ অফ ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স ফর হলো কন্ডাক্টিং হলো নন কন্ডাক্টিং অ্যান্ড সলিড নন কন্ডাক্টিং তিনোটা লেগে সেম তো এখানে হইল ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার ঠিক আছে তো এটা ড্র করে লাও গ্রাফটা ফিগার লিখি দিও ভেরিয়েশন অফ ইলেকট্রিক ফিল্ড উইথ ডিস্টেন্স গ্রাফগুলো পুরো মনে রাখিও এন্ট্রেন্সে অপশন বানাইয়া সেটা গ্রাফ দিয়া দিলে হইব উইথ ডিস্টেন্স ঠিক আছে চলো হয়ে গেল এটা নেক্সট হইল আমরা সলিড নন কন্ডাক্টিং যেটা ডিসকাশন আমরা ইলাবোরেটলি করতে লাগবো পুরো আলাদা এখানে কি তার চার্জ ডিস্ট্রিবিউশন হইলো আলাদা তো এটা মিটাই দিই তো নেক্সট হইল আমার কত নম্বর অ্যাপ্লিকেশন প্রথম পড়ছি ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ পয়েন্ট চার্জ তারপরে পড়ছি লং চার্জড ওয়্যার তারপরে পড়ছি আমরা সলিড কন্ডাক্টিং হলো নন কন্ডাক্টিং একটা কেস 4 নম্বর হইল আমার ইলেকট্রিক ফিল্ড ডিউ টু সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার এটা হলো আমার 4 নম্বর due to charged solid non conducting sphere uniformly charged ঠিক আছে তো এই হলো আমার সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার এই হলো আমার সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার তো এটার মধ্যে প্লাস 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 আছে পুরাটা চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর চার্জ ডিস্ট্রিবিউশন ভলিউমে লেগে কিতা দেওয়া থাকবো রো রে কোয়া হয় কিতা ভলিউম চার্জ ডেন্সিটি ভলিউম চার্জ ডেন্সিটি আর পুরাটাত বলা টোটাল চার্জ আছে ক্যাপিটাল কিউ আর এটার রেডিয়াস বলা আছে ক্যাপিটাল আর তো রোর ভ্যালু কিতা হইব চার্জ ডিভাইডেড বাই ভলিউম রোর ভ্যালু হইব চার্জ ডিভাইডেড বাই ভলিউম মানে চার্জ হইল ক্যাপিটাল কিউ ভলিউম হইল 4/3 পাই ক্যাপিটাল আর কিউ কুলম পার মিটার কিউব হয়ে গেল তো এখানে আবার 3টা কেস আগে ইনসাইডে লেগে বার করিলাই তারপরে আউটসাইড আর অন দা সারফেসে লেগে বার করবো ইনসাইডেরটাই একটু টাফ এখানে তো পয়েন্ট পিটা ভিতরে লই নিলাম পয়েন্ট পি ভিতরে লইয়া গসিয়ান সারফেস বানাই দিলাম যার রেডিয়াস হইল স্মল আর এটা হইল আমার গসিয়ান সারফেস এটা হইল আমার গসিয়ান সারফেস তে কেস 1 হইল স্মলার লেস দেন ক্যাপিটাল আর মানে পয়েন্ট পি where I am trying to find out the electric field lies inside the sphere কি ধরনের স্পিয়ার তো জানি সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার তো পয়েন্ট পি লাইজ ইনসাইড দ্য স্পিয়ার তো ইনসাইড দ্য স্পিয়ারে লেগে এখানেও দেখো পুরাটা চার্জ হইল ক্যাপিটাল কিউ এখন গসিয়ান সারফেসের ভিতরে তো আর পুরা চার্জ আইছে না তো গসিয়ান সারফেসের ভিতরে কতটুকু চার্জ আছে এটা তো বার করতে লাগবো গস থিওরেম লাগাইতে হইলে তো কিউ ইন এখানেও বার করতে লাগবো তো পার মিটার কিউব রো আছে আর আমি যে গসিয়ান সারফেস লইছি এটার ভলিউম কত হইব 4/3 পাই স্মল আর কিউব তো 1 মিটার কিউব রো আছে রো ইন্টু ভলিউম অফ গসিয়ান সারফেস
তে রো ইন্টু ভলিউম অফ গসিয়ান সারফেস হইব 4/3 পাই স্মল আর কিউব। আর যদি মনে হয় একটু থিওরি লিখতে হয় তো লিখতে পারবে, লেট আস কনসিডার এ সলিড non-conducting sphere of radius capital R having uniform charge density rho coulomb per meter cube. Gaussian surface is also a sphere, of radius smaller. ঠিক আছে, তো একটু থিওরি লিখে দিলাম প্রথম। তখন যদি আমি গস থিওরেম লাগাই, অ্যাপ্লাইং গস থিওরেম লাগাইলে কি হইব, ফাই ইকুয়াল টু কিউ ইন বাই এপসাইলন নট, বা ভিতরে তোমরা এপসাইলনও ধরতে পারো, এখানে কি ভিতরে তার মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করবো, তো এপসাইলন নট না ধরি এপসাইলন ধরিলেও কোনো অসুবিধা নাই। আর ভিতরে লেগে যদি আমি এখানে একটা ডিএস ধরি, তো ডিএস এ লেগে ডিএস ক্যাপ মানে এরিয়া ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড দুটা সেম ডাইরেকশন হইব পজিটিভ চার্জে লেগে, তো থিটা হয়ে যাব আমার 0 ডিগ্রি আগের মতন। স্পিয়ারে লেগে তো আমরা জানি থিটা 0 ডিগ্রি হইব। তে ক্লোজ ইন্টিগ্রাল অফ ইডিএস cos 0 কিউ ইন হইল আমার রো ইন্টু 4/3 পাই স্মল আর কিউব বাই এপসাইলন, ই বাইরে আই গেল, ক্লোজ ইন্টিগ্রাল অফ ডিএস তে 4/3 রো পাই আর কিউব বাই এপসাইলন, তে ই ইন্টু 4 পাই স্পিয়ারের এরিয়া, কোন স্পিয়ার, গসিয়ান সারফেস, 4 পাই আর স্কোয়ার 4/3 এপসাইলন রো পাই আর কিউব, 4 ক্যান্সেল, পাই ক্যান্সেল, আর স্কোয়ার আর আর কিউব ক্যান্সেল গিয়া আর, মানে ইলেকট্রিক ফিল্ড ইনসাইড হইব রো আর বাই 3 এপসাইলন, এখন এটারে মডিফাই করে আর একটু লিখতে পারো তোমরা ওরকম, রোর জায়গা তোমরা বয় দিতে পারো কিউ বাই 4/3 পাই আর কিউব, কিউ বাই 4/3 পাই আর কিউব ইন্টু স্মল আর ডিভাইডেড বাই 3 এপসাইলন, মানে ই ইকুয়াল টু তোমরা রইব হইব কিতা কিউ আর বাই কিউ আর বাই 3 তো উপরে আই গেল 4 পাই ইন্টু 3 এপসাইলন ক্যাপিটাল আর কিউব। তে আমরা কিতে কিতে ক্যান্সেল গেল গিয়া, কিছু ক্যান্সেল গেছে নি, 3 ক্যান্সেল গেছে গিয়া। তে এটার এপসাইলন নটও ধরে লইতে পারো, এপসাইলন আর যদি 1 ধরে লাই, ভিতরের পারমিটিভিটি যদি 1 ধরে লাই, যদিও এয়ার থাকতো না, আচ্ছা থাক। তো এটার একটু মডিফাই করিয়া যদি আমি লিখে দিই, কেন যদি এপসাইলন নটই বয়াই দিই, ধরি লাই যদি এপসাইলন নট, অ্যাকচুয়ালি এপসাইলন হইব এপসাইলন নট ইন্টু এপসাইলন আর ধরো 1 ধরে লাইছো, তে হইব আমার এটা এপসাইলন নট যদি বয়াই দো মানে সাজানি লেগে মেইন, তো 1/4 পাই এপসাইলন নট হয়ে যাব কে কিউ আর বাই আর কিউব। তো ইনসাইডে লেগে এটা হয়ে গেল ফর্মুলা কে কিউ আর বাই আর কিউব, ঠিক আছে। বা এপসাইলন রাখলেও কে বুঝরা তো তোমরা এপসাইলন নট ইন্টু এপসাইলন আর হয়ে যাব খালি নিচে হয়ে গেল, এটা কোনো ইস্যু না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, তে ইলেকট্রিক ফিল্ড ভিতরে হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, আর এটারে যদি আমি লিখি ই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু আর, মানে ওয়াই ইকুয়াল টু mx ফরম্যাটের গ্রাফ আইব, স্ট্রেট লাইন গ্রাফ আইব যত সময় ভিতরে থাকবো।
আউটসাইডের লেগে কোনো চিন্তা করার দরকারই নেই। আউটসাইড পয়েন্ট যখন লইমু সব সময় আউটসাইড পয়েন্টে লেগে দ্য এন্টায়ার স্পিয়ার উইল অ্যাক্ট এজ এ পয়েন্ট চার্জ। তো যদি আউটসাইড লই মানে পয়েন্ট পিটা যদি আমি বাইরে লইলাই, পয়েন্ট পিটা যদি আমি বাইরে লইলাই আর এই জায়গাটা যদি স্মলার লইলাই, তো আউটসাইডে লেগে কেস 2 যখন লেখমু আমি, কেস 2 স্মলার গ্রেটার দেন ক্যাপিটাল আর মানে পয়েন্ট পি লাইজ আউটসাইড। দুটা ফরম্যাট শিখিয়ে রাখিও, হ্যাঁ এই ফর্মুলাটাও শিখিয়ে রাখিও, এই ফর্মুলা রো আর বাই 3 এপসাইলন মনে রাখিও, আর এটা হয়তো তুই কে কিউ আর বাই আর কিউব, আর এপসাইলনের জায়গায় কোনো সময় এপসাইলন নট এপসাইলন আর বইতে পারো, আর যদি স্পেসিফিক্যালি মেনশন করিয়া দিলা যে এপসাইলন আর হইলো 1 তে তো আর টেনশন নাই, ডাইরেক্ট এপসাইলন নট। আচ্ছা পি আউটসাইডে লেগে আবার যদি গস থিওরেম লাগাই, তো ইউজিং গস থিওরেম আমরা কিতা লিখতে পারি, ফ্লাক্স ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল অফ E dot ds equal to q in by epsilon naught বা epsilon বইতে পারো তোমরা ইচ্ছা, কোনো অসুবিধা নাই। epsilon খালি বইলে epsilon naught into epsilon r লিখবা, বারবার কইরাম। ক্লোজ ইন্টিগ্রাল অফ E dot ds কি তো হইবরে আবার E ds cos 0 হই যাব, E ds cos 0 হই যাব, q in হইব, q in কত হইব এখন, কিউ ইন হয়ে যাব আমার কিউ ইন ভিতরে। আচ্ছা পুরা গসিয়ান সারফেসের ভিতরে পুরা স্পিয়ার আই গেছে, পুরা স্পিয়ারও চার্জ হইল ক্যাপিটাল কিউ বাই এপসাইলন নট, তে ই ইন্টু 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট হয়ে যাব কে, মানে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাব কে কিউ বাই আর স্কোয়ার, মানে পয়েন্ট চার্জের হিসাবে বিহেভ করব, আর ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্মল আর স্কোয়ার। আচ্ছা যদি অন দ্য সারফেস হয় মানে কেস 3 হয়, তো স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর মানে পি লাইজ অন দ্য সারফেস, পি যদি অন দ্য সারফেস থাকে তে খালি স্মল আরের জায়গায় ক্যাপিটাল আর বয় দিবে, মানে কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার। তো এটা হয়ে গেল আমার কেস 1, কেস 2, কেস 3। আর যদি তোমরা দেখো গ্রাফ বানাইতে হয়, এখানে গ্রাফটা কীরকম হইব, এখানে দেখাই দিই উপরে একবারে খামাটাই দিই। তো এখানে আমার ইলেকট্রিক ফিল্ড ই, এখানে 3টা রিজিয়ন, একটা হইলো ইনসাইড, একটা হইলো অন দ্য সারফেস, আর একটা হইলো গ্রেটার দেন আর। তো ইনসাইড দ্য সারফেস হইলো ই ইকুয়াল টু কে আর মানে ওয়াই ইকুয়াল টু এম এক্স ফরম্যাট, মানে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। আর যেই বাইরে যেই মুগে ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের লগে ইনভার্সলি ভেরি করবো, মানে ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। আর এখানেও আমার হইলো ম্যাক্সিমাম ভ্যালু, মানে ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, আর ভিতরে হইলো আমার ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, তো এটা হইলো গ্রাফের শেপ, যেটা তোমরা মনে রাখতে হয়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পুরো শেপ মনে রাখিও। গতবার এনডাব্লিউটির মধ্যে ওই শেপ দিয়েই 4টা অপশন দিছে, আর কইছে সলিড নন কন্ডাক্টিং স্পিয়ার লেগে কোনটা ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন কারেক্ট উইথ রেসপেক্ট টু ভেরিং ডিস্টেন্স। তো লিখিলাও ফট করিয়া, গ্রাফটাও ড্র করিয়া রাখিও, একদম আস্তে আস্তে বুঝাইছি, মন দিয়া লেখো। নেক্সট টপিক করাই। তো চলো সবে উঠাই লিছো, তখন আমরা ইলেকট্রিক ফিল্ডের পুরা ক্যালকুলেশন করে লিয়েছি গস থিওরেম দিয়া। সব কেসেস বোর্ডস পয়েন্ট অফ ভিউ থেকে যতটা কেস আয় সব ডিসকাস করা শেষ। তখন আমরা একটু পটেনশিয়াল ডিসকাস করে লিই স্পিয়ারসের লেগে, ঠিক আছে। তো একটা তো আমি ডিসকাস অলরেডি আগে লেকচারসও করছি, মানে পটেনশিয়াল ডিউ টু কন্ডাক্টিং স্পিয়ার, এটা হলো হোক বা সলিড কন্ডাক্টিং হোক, ঠিক আছে। তবু একবার রিমাইন্ড করাই দিই তোমরা। তে potential due to hollow conducting, hollow non-conducting বা solid conducting sphere যদি হয়, তো এটার গ্রাফ কীরকম হইব বা এটার ভেরিয়েশন কীরকম হইব। এটা লেগে তো সব পজিটিভ চার্জ সারফেসও থাকবো, সব পজিটিভ চার্জ সারফেসও থাকবো, রেডিয়াস ধরে লাও আর। ভিতরে আমরা জানি ইলেকট্রিক ফিল্ড কত, 0, আর ইলেকট্রিক ফিল্ড ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0, প্লাস মাইনাস ভুলে যাও।
তোমরা কইছি সবসময় এটারে প্লাস ধরিয়াও করে লিবা আর হাইয়ার মাইনাস লোয়ার পটেনশিয়াল করে দিবা যখন ডিভি রে ইউজ করবা, এতে আর কোনো প্লাস মাইনাসের টেনশন নাই। তে পটেনশিয়াল ইকুয়াল টু কিতা হইব কনস্ট্যান্ট, তো ভিতরে পটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো মানে সারফেসও যেটা ভ্যালু হইব ভিতরেও সমান ভ্যালু হইব। তো সারফেসও ভ্যালু কিতা হইব ভেরি ক্লোজ টু দ্য সারফেস কে কিউ বাই আর, পুরাটা যদি চার্জ কিউ থাকে তে পটেনশিয়াল ভিতরে পুরা কে কিউ বাই আর, এটা কই থেকে কই স্মল আর থেকে লইয়া ক্যাপিটাল আর পর্যন্ত। তারপরে যদি বাইরে পয়েন্টটা কনসিডার করি পি, তো এখানেও পটেনশিয়াল কিতা হইব ভি ইকুয়াল টু কে কিউ বাই এখান থেকে ডিস্টেন্স মানে স্মল আর মানে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তো গ্রাফের শেপ কিতা হইব একদম ইজি, এখানেও পটেনশিয়াল লইলাও এদিকে স্মল আর লইলাও, তে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, এটা হলো স্মল আর লেস দেন ক্যাপিটাল আর, এটা হলো স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। তো ইনসাইড থেকে লইয়া পুরা সারফেস পর্যন্ত পটেনশিয়াল কনস্ট্যান্ট কে কিউ বাই আর, আর তারপরে পটেনশিয়াল হইব ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, মানে ডিস্টেন্সের লগে ডিক্রিজ হইতে থাকবো। তো এটা আসলে পটেনশিয়ালের ভেরিয়েশন হলো কন্ডাক্টিং, হলো নন কন্ডাক্টিং বা সলিড নন কন্ডাক্টিং স্পিয়ারে লেগে। আচ্ছা সলিড কন্ডাক্টিং এর লেগে তো দেখি লেছি, এখন সলিড নন কন্ডাক্টিং এর ক্যালকুলেশনটা একটু আলাদা হইব। পটেনশিয়াল ডিউ টু solid non-conducting sphere, solid non-conducting sphere একদম ধ্যান দিয়ে বুঝিও এক্সপ্রেশনটা, এন্ট্রেন্সে লেগেও এটা ভেরি ইম্পর্টেন্ট। তে প্লাস 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 চার্জেস আছে, সব মিলাইয়া টোটাল চার্জ বালা ক্যাপিটাল কিউ আছে। তো এখানেও আমরা যখন পটেনশিয়াল ক্যালকুলেট করবো আউটসাইডে লেগে কোনো চিন্তা করার দরকার নাই কে কিউ বাই আর। মেইন হলো আমি কেন সেন্টার ধরিলাই সি আর সেন্টার থেকে একটা পয়েন্ট ধরিলাই ইনসাইড এ যেখানেও পটেনশিয়াল বার করতাম, আরেকটা পয়েন্ট ধরিলাই বি উইচ ইজ ভেরি ক্লোজ টু দ্য সারফেস জাস্ট আউটসাইড, বি কিন্তু অন দ্য সারফেস না জাস্ট আউটসাইড। এটার রেডিয়াস বালা ক্যাপিটাল আর। তো এ পয়েন্টও বলা আমার পটেনশিয়ালের এক্সপ্রেশন লাগে, তো কেমনে বার করবো এখানেও যদি বার করিলে এটা সবটি আমরা ইজিলি বার করতে পারবো। ধরিলাম এই ডিস্টেন্সটা বলা স্মল আর এর থেকে বি একটা চার্জ রে লইয়া যাইতাম বলা, এটা হইল ডিস্টেন্স ডি আর, স্মল ডি আর, ঠিক আছে। তো আমরা জানি ই ইকুয়াল টু ডিভি বাই ডি আর, বা আমরা লিখতে পারি ভি আই মাইনাস ভি এফ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডট ডি আর, এটাও আগে দিয়া দিছি আমি। তে ভি আই ইনিশিয়াল পয়েন্ট এ এর মধ্যে আমি বার করতাম, এটা থাকুক ভি ফাইনাল বি পর্যন্ত লইয়া যেতাম, বি হইল জাস্ট আউটসাইড, জাস্ট আউটসাইড মানে আমি ক্যাপিটাল আর এর লগে অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স লইতে পারি। এ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড মানে এর থেকে বি ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড ওখান বার করিয়া দিছি সলিড নন কন্ডাক্টিং এ লেগা কে কিউ আর বাই আর কিউব ইন্টু ডি আর, আর ইন্টিগ্রেশন হইব এর থেকে বি চার্জ রে লইয়া যাইতাম মানে স্মল আর থেকে ফাইনালি ক্যাপিটাল আরও যাইতাম, স্মল আর থেকে ফাইনালি ক্যাপিটাল আরও যাইতাম। তো ভি আই মাইনাস কে কিউব বাই ক্যাপিটাল আর, কে কিউ বাই আর কিউব রে বাইরে লইয়াই গেলাম, ইন্টিগ্রেশনের ভিতরে রইল আর ডি আর মানে স্মল আর ক্যাপিটাল আর লিমিট। তে ভি আই মাইনাস কে কিউ বাই আর ইকুয়াল টু কে কিউ বাই আর কিউব, আর ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স হইল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান স্মল আর ক্যাপিটাল আর। তে ভি আই মাইনাস কে কিউ বাই আর ইকুয়াল টু কে কিউ বাই আর কিউব, আচ্ছা টুটা বাইরে লইয়াই যাই টু আর কিউব। তো ভিতরে কত রইল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, ঠিক আছে কতটুকু হয়ে গেছে। তো তখন আমরা ভি আই যেটা লিখমু কে কিউ বাই আর রে ডাইন সাইডে লইয়া যাই গিয়া, কে কিউ বাই আর ডাইন সাইডে লইয়া গেলাম গিয়া প্লাস কে কিউ বাই টু আর কিউব আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা যদি আমি কে কিউ বাই টু আর কিউব কমন লইলাই, কমন লওয়া মানে ভিতরে সমান জিনিস দিয়া
ডিভাইড করা, তো কে কিউ বাই টু আর কিউব কমন লই লিছি, মানে এখানেও তো থাকবো এই টার্ম থেকে তো থাকবো আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এখানেও খালি কে কিউ বাই আর আসিল, কে কিউ বাই টু আর কিউব কমন লই লিছি, তো টু আর স্কোয়ার একটা উপরে এক্সট্রা দিতে লাগবো, ঠিক আছে, এই টার্মে লেগে টু আর স্কোয়ার একটা উপরে দিতে লাগবো। তো আমার আইব কিতা কে কিউ বাই টু আর কিউব 3r square minus small r square. So this is the potential at any point inside the solid non-conducting sphere. আচ্ছা, এখন যদি এই এক্সপ্রেশন থেকে তোমরা রাখো এট সেন্টার কত হইব পোটেনশিয়াল, তো সেন্টারও যদি লইয়াই যাও স্মল আর হয়ে যাব জিরো, স্মল আর যদি জিরো হয়ে যায় তো পোটেনশিয়াল এট সেন্টার হইব, স্মল আর এর জায়গায় জিরো বয়াই দেও, কে কিউ বাই টু আর কিউব ইন্টু 3r স্কোয়ার, এর মানে স্যার আর স্কোয়ার আর আর কিউব খাটি গেলে আর, মানে পোটেনশিয়াল এট সেন্টার হইব 3 বাই টু আর, আর যদি আউটসাইড পয়েন্ট আউটসাইড যদি পয়েন্ট হয় বা অন দ্য সারফেস যদি পয়েন্ট হয়, অন দ্য সারফেস মানে ভেরি ক্লোজ, তো অন দ্য সারফেসও ভেরিফাই করিলাও, অন দ্য সারফেস হইল স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, তো এই এক্সপ্রেশনও স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর বইলে টু আর স্কোয়ার হয়ে যাব, টু আর স্কোয়ার আর টু আর কিউব খাটা গেলে গিয়া থাকবো কিতা অন দ্য সারফেস থাকবো আমার কে কিউ বাই আর, ঠিক আছে, তো সব ভেরিফাই হয়ে গেল, কে কিউ বাই আর সারফেসও তো আমরা জানি, আর ভিতরে 3/2 কে কিউ বাই আর। আচ্ছা, এই যে এক্সপ্রেশনটা আছে এটার যদি গ্রাফ বানাই উইথ ভেরিং ডিস্টেন্স, মানে পোটেনশিয়াল ডিস্টেন্সের লগে কীরকম ভেরি করবো, তো কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, টু কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর কনস্ট্যান্ট, 3r স্কোয়ার কনস্ট্যান্ট, মানে ফার্স্ট টার্ম তো একটা কনস্ট্যান্ট আইব, মাইনাস সাম কনস্ট্যান্ট ইন্টু আর স্কোয়ার মানে ডিস্টেন্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তো আমার যদি গ্রাফ বানাই তো গ্রাফ কিতা হইব আমার ওরকম কিছু একটা হইব, গ্রাফ হইব এদিকে পোটেনশিয়াল, এদিকে স্মল আর লেস দেন আর, স্মল আর ইকুয়াল টু আর, আর স্মল আর গ্রেটার দেন আর, তো যেখানেও জিরো স্মল আর যেখানেও জিরো মানে সেন্টার, এখানেও ভ্যালু হইব 3/2 কে কিউ বাই আর, আর তারপরে এই ফরম্যাটটা লইব y ইকুয়াল টু বি মাইনাস এক্স স্কোয়ার, তো এইটার গ্রাফের শেপ হইব ওরকম, আর তারপরে এটা যাইব কতটুক সারফেস পর্যন্ত কে কিউ বাই আর পর্যন্ত, আর যেই সারফেসের বাইরে যেই মুগিয়া এটার শেপ ওরকম হয়ে যাব। তো এটা হয়ে যাব আমার v is inversely proportional to r, এটারে খোয়া হয় প্যারাবোলা, আর তারপরে যে ডিস্টেন্স বাড়ি যাব এটা হয়ে যাব হাইপারবোলা, এর মানে পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্সের যখন গ্রাফ হইব তো এটা হইব প্রথম প্যারাবোলা, তারপরে ডিক্রিজিং হাইপারবোলা। প্যারাবোলা কোন সময়, যত সময় ভিতর থেকে লইয়া সারফেস পর্যন্ত, মানে এই এক্সপ্রেশনটা মানে y ইকুয়াল টু বি মাইনাস এ এক্স স্কোয়ার হুইচ ইজ দ্য ইকুয়েশন অফ এ প্যারাবোলা, আর তারপরে v ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r হয়ে যাব আউটসাইড পয়েন্টে লেগিয়া, তো সেই এটা হয়ে যাব, ঠিক আছে। তো এটা হলো এন্টায়ার ডিসকাশন যেটা আমি করলাম স্পিয়ার্সের উপরে আজকে, আর গস থিওরামের সব অ্যাপ্লিকেশন আমি আজকে দেখাই দিলাম তোমরারে, ঠিক আছে। তো অলমোস্ট আমরা এন্ড আই গেছে ইলেকট্রোস্ট্যাটিক্সের লেকচার 15, 15টা লেকচার লাগছে ইলেকট্রোস্ট্যাটিক্স শেষ হইতে, ভাস্ট টপিক আসলো। এখন আমরা কিতা করবো, নেক্সট উইকে দুইটা ক্যাপাসিটেন্সের লেকচার দিমু, ওই দুইটা ক্যাপাসিটেন্সের লেকচারের মধ্যে আমি কিছু নিউমারিক্যালসও ইলেকট্রোস্ট্যাটিক্স আর ক্যাপাসিটেন্সের ইনক্লুড করে দিব। তো নেক্সট উইক উই আর গোয়িং টু ফিনিশ ফার্স্ট 2 চ্যাপ্টার্স অফ আওয়ার এনসিইআরটি, ঠিক আছে। তারপরের উইক মানে জুলাইয়ের 3rd উইক উই আর গোয়িং টু স্টার্ট কারেন্ট ইলেকট্রিসিটি। থ্যাংক ইউ স্টুডেন্টস, সিরিয়াসলি দেখিও, বহুত এফোর্ট লাগে বানাইতে, আর নিজে নোট ডাউন করিয়া রাখিও, নিজে পড়তে থাকিও, নিজে ডিসিপ্লিনড হইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।